এই যে হুড়মুড় করে কিন্তু নেমে গেল সব সন্ন্যাসীরা, সব হুড়মুড় করে কিন্তু নেমে গেল সন্ন্যাসীরা। এই যে বাবাকে কিন্তু খুঁজতে সবাই একসঙ্গে বাবা কিন্তু পুকুরের থেকে উঠে আসছেন, সেই দৃশ্যটি দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বাবাকে পুকুর থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। পুকুরের চারিপাশে কিন্তু মানুষ ঘিরে রয়েছে এই বাবাকে দেখার জন্য, এই বাবার যে পুজোর দৃশ্য সেটা কিন্তু দেখার জন্য। আর সন্ন্যাসীরা কিন্তু হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা জলেশ্বর। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে কিন্তু চলে আসছি জলেশ্বর। দেখতে পাচ্ছি জলের নিচেই মহেশ্বর, জলের নিচেই মহেশ্বর, পূর্ণার্থী জলেশ্বর। এইখানের বাবা কিন্তু সারা বছরই জলের তলায় থাকেন, সারা বছরই জলের তলায় থাকেন। বছরে কিন্তু একবারই বাবাকে তোলা হয়, তারপরে পুজো দিয়ে আবার কিন্তু বাবা চলে যান সেই জলের তলায়। তো আজকে আমরা সেই দিনে কিন্তু চলে এসেছি যে দিনে বাবাকে এখান থেকে তোলা হয়। তো সেই রকম দিনে কিন্তু আমরা চলে এসেছি বাবাকে তোলা সেই দৃশ্য দেখানোর জন্য, এবং আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো। এবং এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু আসে এই যে দৃশ্যটিকে দেখার জন্য হাজির হন। এবং এখানে কিন্তু শত শত সন্ন্যাসী থাকেন, জলের ভিতরে ঝাঁপ দিয়ে বাবাকে এখান থেকে তুলেন। তো সব দৃশ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, কিন্তু অলরেডি আমি কিন্তু দেখেছি, মানে তোলা দেখেছি, আপনাদেরকে দেখাবো, কারণ আপনাদের প্রথম থেকে শুরু করতে পারিনি। দেখুন একবার, পুরো কিন্তু আমার জামাগুলো ভিজে গেছে, একবার দেখানো হোক। দেখুন জামা প্যান্ট কিন্তু পুরোটাই আমার ভিজে গেছে, মানে এত ভিড় আপনার এখানে ভিডিও করার জন্য। তো আমি প্রথম থেকে আপনাদের সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, মানে এই দৃশ্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কি দারুণ এই দৃশ্য। তো বেশি কথা না বলে সরাসরি চলা যাক। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ঘাড়ে কাজ দিয়ে সারি সারি দাঁড়িয়ে যাও, কোনো ভক্ত যেন জড়িত আর কিছুক্ষণের মধ্যে জলেশ্বর বাবা মহাদেব মূল পুকুরে পৌঁছানোর জন্য মন্দিরে নির্ধারিত সন্ন্যাসীরা এই পুকুরে নামবেন। পুকুরের দেবতার কাছে প্রার্থনা করছি, চারি ভাইগুলো দাঁড়িয়ে যান, সকলেই দেখতে পাবেন ঠাকুরের সেই চরণে পৌঁছানো। সেই পুকুরের এরিয়াটা অনেকটাই। বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই যে রোডে, যে রোডটি কিন্তু এই যে সোজা গেছে গাইঘাটায়। আরেকটা কথা বলে রাখি, এই জলেশ্বর মন্দিরটাকে কিন্তু গাইঘাটা থানার অন্তর্গত, গাইঘাটা থানার অন্তর্গত। এই যে আমরা রোডে আছি, এটি সোজা গেলে কিন্তু যশোর রোড, গাইঘাটা গিয়ে উঠবেন, যশোর রোডে গিয়ে উঠবে। আর এই সাইডে গেলে একদম এটা হরিণঘাটা হয়ে কিন্তু জাগলি গিয়ে মিশবে, এবং জাগলি কিন্তু থেকে সোজা চলে গেছে কাসনাপাড়া। তো কাসনাপাড়া থেকেও কিন্তু এই রোডে আপনারা আসতে পারেন এই জলেশ্বর জায়গাটা কিন্তু জলেশ্বর, এটা গাইঘাটা থানার অন্তর্গত। তো আমরা এই যে সামনে কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এক্ষুনি কিন্তু এখানে কিন্তু এক্ষুনি বাবাকে খুঁজবে জলের ভিতরে সন্ন্যাসীরা লাভবেন। তো শত সন্ন্যাসী কিন্তু জলের ভিতর লাভবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা গেট, আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমাদের করবার তো কিছু থাকে না। তাই আপনাদের বলি, এই যে কিন্তু সামনে গেট, তারপর আরেকটা কিন্তু সাইডে গেট রয়েছে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই সময়টা আপনারা সাবধানে থাকুন, কারণ প্রতারক যে থাকে সে আপনাকে ফলো করে, এই যে পাশে রয়েছে, পাশে কিন্তু কখন সে সুযোগটা পাবে। আরেকটি গেট রয়েছে, এটাই কিন্তু পুকুরের পাড় দিয়ে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা ভিতরে আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। আর এই মন্দিরে কিন্তু আপনারা সারা বছর এসে পুজো দিতে পারেন। তো সেই সময় কিন্তু এখানে যেই মন্দিরটি আছে সেই মন্দিরে কিন্তু আরেকটি বাবাকে রাখা আছে, আরেক বাবা থাকেন, এক বাবাকে কিন্তু সারা বছর জলের তলায় থাকে, সেটা এই দিনে তোলা হয়। আর আরেক মন্দিরে কিন্তু একটা বাবা রাখা হয়েছে, সেই বাবাকে কিন্তু সারা বছর এখানে এসে আপনারা পুজো দিতে পারবেন। তো
কটা অবধি কি খোলা থাকে, কখন আসলে আমরা পুজো দিতে পারবেন, সেই সব বিষয়গুলোও কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং আপনারা কী করে আসবেন সেটা তুলে ধরবো। আর এই যে এখানে মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর এখানে দোকানপাটি আছে। তো এখানে দোকান আছে, এখান থেকেও কিন্তু আপনারা পুজোর জন্য কিন্তু সরঞ্জাম কিনে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজোর সরঞ্জামগুলো এখানে বিক্রি হচ্ছে। আপনার দোকান এটা নাকি? কত করে কি ডালা বিক্রি করা হচ্ছে? 25, 30, 50, 70, 100 সারা বছর কি বসেন? সারা বছর বসি। সারা বছর এখানে কোন দিন সব থেকে বেশি ভিড় হয় এখানে? সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবারই এখানে পুজো হয় নাকি প্রতিদিনই খোলা? প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু ভিড়টা হয় সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার। এটা কটা নাগাদ কি আসলে এখানে মন্দির খোলা থাকবে, বন্ধ টাইমটা জানা আছে কিছু? 8:30 থেকে শুরু হয় আর 1:30 পর্যন্ত। আচ্ছা, সকাল 8:30টায় মন্দির খোলে? খোলে, হ্যাঁ। আবার কটায় বন্ধ হয়? 1:30। 1:30টায়। তারপর আবার খোলার টাইম কটায়? 5টা। 5টার সময়। আবার রাত 8টায় বন্ধ করে দেয়? না, রাত 10টা, যত সময় লোক থাকে। এখানে বিয়ে থা হয় তো। আচ্ছা, এখানে বিয়েও দেওয়া হয়? বিয়ে হয়, হ্যাঁ, বিয়ে, অন্নপ্রাশন সব হয় এখানে। সব এখানে হয়। ঠিক আছে, ধন্যবাদ। তো শুনতে পারলেন, এখানে কিন্তু আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে সকাল 8টা, সকাল 8:30 কিন্তু মন্দির খোলা হয় এবং এখানে আবার 2টা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তো আপনারা কিন্তু এখানে এসে পুজো দিতে পারেন। সেই মন্দিরের দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো জগন্নাথ সুপ্রিয়া ছোট্ট জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন দলে দলে সন্ন্যাসীরা কিন্তু এখন পুকুরের দিকে লাফছে। তো এখনই কিন্তু যারা সন্ন্যাসী আছেন তারা কিন্তু এখন এই যেখানে জলে প্রণাম করছেন। প্রণাম করার পরেই কিন্তু এবার আস্তে আস্তে লাভবেন। এক এক করে কিন্তু জলে নমস্কার করে মাথায় ছিটিয়ে কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন এই যে মূল সন্ন্যাসী কিন্তু লাভছেন জলের মধ্যে। 3 জন সন্ন্যাসী কিন্তু আগে লাভছেন, তারপরেই কিন্তু বাকিরা লাভবে। দেখুন লেবে গেল, বাবাকে কিন্তু খুঁজতে লেগে গেল, আর চারিপাশ দিয়ে কিন্তু উলধ্বনি দেওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই মূল সন্ন্যাসী কিন্তু আগে লেবেছেন, তারপরেই কিন্তু বাকি সন্ন্যাসীরা এখানে বসে আছেন, তারা কিন্তু লাভবেন। আর পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে যেই দৃশ্যটি, এই মহাদেবকে কিন্তু এই যে প্রতি বছর তোলা হয়, এই দৃশ্যটিকে দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এই যে পুকুরের চারি সাইডে কিন্তু অধীর আগ্রহ হয়ে বসে রয়েছে মহাদেব বাবাকে কখন তোলা হবে সেই দৃশ্য কিন্তু দেখার জন্য। আর 3 জন সন্ন্যাসী কিন্তু অলরেডি লেবে গেছে বাবাকে খুঁজতে। তো দেখতে পাচ্ছেন এখানে 3 জন কিন্তু সন্ন্যাসী অলরেডি লেবে গেছে, বাবাকে খুঁজছেন। তো তারপরেই কিন্তু যে বাকি সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু এখানে ওয়েট করছেন। যদি বাবাকে যে 3 জন মূল সন্ন্যাসী তারা যদি না পান, তারপর কিন্তু বাকি সন্ন্যাসী যারা তারা কিন্তু সবাই লাভবেন বাবাকে তোলার জন্য। তো গত বছরেও কিন্তু আমি দেখিয়েছিলাম, প্রচুর কিন্তু অনেক সময় লেগেছিল, তারপরে কিন্তু পাওয়া যায়নি। অনেক শেষের দিকে কিন্তু তারপরে বাবাকে পাওয়া গেছিল। তো দেখা যাক এবছরে কি অবস্থা হয়। তো দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ভক্ত কিন্তু রয়েছে। আর এখানেও কিন্তু প্রচুর দেখুন সন্ন্যাসীরা দাঁড়িয়ে রয়েছে, তো তারাও কিন্তু পুকুরে লাভবে। তো আপনাদেরকে আমি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে সন্ন্যাসীরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। একটু সাইডে তো দেখুন, এখানে একটু সাইড এখানে কিন্তু আরো সব সন্ন্যাসীরা রয়েছে দাঁড়িয়ে। তো দেখতে
পাচ্ছেন এই পথে কিন্তু বাবাকে নিয়ে আসা হবে। পুজো করার পরে এই পথ দিয়ে সবাই সন্ন্যাসীরা যখন তুলবে বাবাকে কিন্তু দেখানো হবে। এই সাইডটা ফাঁকা করে রাখা হয়েছে এই কারণে। তো আমরা একটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এই যে কিন্তু প্রচুর সন্ন্যাসীরা এখানে কিন্তু সবাই অতি আগ্রহে বসে রয়েছে যে বাবাকে যে তিনজন জলেশ্বর বাবার কিন্তু নাম নিয়ে সবাই ডাকছেন, তারপরে কিন্তু আস্তে আস্তে সবাই লেবে পড়বেন। তো আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আরো। এই যে হুড়মুড় করে কিন্তু লেবে গেল সব সন্ন্যাসীরা, সব হুড়মুড় করে কিন্তু লেবে গেল সন্ন্যাসীরা। এই যে বাবাকে কিন্তু খুঁজতে সবাই একসঙ্গে লেবে গেলেন, দেখতে পাচ্ছেন। এই যে সবাই এখন লেবে যাচ্ছে। এই কিন্তু মহা দৃশ্য দেখার জন্য কিন্তু মানুষ অতি আগ্রহ রয়েছে। এখনো কিন্তু বাবাকে পাওয়া যায়নি। দেখুন সব সন্ন্যাসীরা একসঙ্গে লেবে যাচ্ছেন। দেখুন এই যে সবাই দেখুন, এই যে দেখুন এখনো কিন্তু বাবাকে পাওয়া যায়নি, সবাই কিন্তু এখনো খুঁজছে। দেখুন এখানে প্রচুর সন্ন্যাসীরা কিন্তু এই যে লেবে গেছে। দেখুন দেখুন তো দেখুন এই যে মহাদেবকে কিন্তু চারিদিক দিয়ে দেখুন সবাই খুঁজছে। একটুখানি জায়গা করে দে, তোরা যদি ঠেলে নিয়ে যাস। অনেক ঘটনা ঘটেছে, লেট হবে, বাতি আসে না, প্রচুর লেট হবে। আর নেই সন্ন্যাসী সামনে লেগে তো এই যে চারি সাইডে কিন্তু মানুষ দেখছেন, এখনো কিন্তু বাবাকে দেখা যায়নি। প্রায় ঘন্টা খানিকের মতন হয়ে গেল, প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছর আসি। আমি সন্ন্যাসও করি। আচ্ছা আচ্ছা, এবছর সন্ন্যাসী নেই? অবশ্যই আছি। আমরা ঘাটের দিন থেকে করবো। 3 দিনই সন্ন্যাস। আমরা 3 দিন থেকে করি। কতদিন সন্ন্যাসী? 1 মাস ধরে অনেকে করে, 15 দিন করে। ঠাকুর ওঠার সঙ্গে সঙ্গে আবার অনেকে সন্ন্যাসী হয়, এই যেরকম হয়েছে এরা। আজকে তো 15 তারিখ, আজ 15 তারিখ, 15 দিন আছে। 15 দিন আছে। 15 দিন এরম ঠাকুর ঘুরবে চারিদিকে। 7টা গ্রাম ঘুরবে। ঘুরবে 8 গ্রাম, 8 গ্রামে ঘুরবে, 8 গ্রামে। 8 গ্রাম। দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে কিন্তু উলধ্বনি দিচ্ছে, এখনো মহাদেবকে পাওয়া যায়নি। এরকম কি হয়েছে কোনো বছর যে পাওয়া যায়নি? না না, এই প্রতি বছর পাওয়া যায়, প্রত্যেক বছরই পাওয়া যাবে, একটু লেট হয় এই আর কি, তাছাড়া এমন কিছু না। এবছর একটু বেশি লেট হচ্ছে। একটু লেট হচ্ছে, পাওয়া যাবে, অসুবিধা নেই। তো শুনতে পাচ্ছেন এখানে কিন্তু বাবাকে এবছর পেতে একটু লেট হচ্ছে। চারিদিক দিয়ে কিন্তু পুকুর, এত বড় পুকুরে কিন্তু চারিপাশ দিয়ে সবাই কিন্তু খোঁজাখুঁজি করছে। প্রচুর সন্ন্যাসী আছেন। কত সন্ন্যাসী আছেন এবছর জানা আছে? এটা বলতে পারছেন না? এটা বলতে পারছি না, কারণ আইডিয়া ছাড়া। আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাবড়ার থেকে, আমার এখানেই বাবার বাড়ি। এখানে বাবার বাড়ি? তাহলে এখানে শুনেছি বাবা নাকি খুব জাগ্রত, এরকম কিছু জানা আছে? হ্যাঁ অবশ্যই। এরকম কোনো কিছু ঘটেছে যে বাবাকে নিয়ে? হ্যাঁ, বাবাকে নিয়ে তো অনেক কিছুই ঘটেছে, কিন্তু সব ঘটনা আমরা জানি না, কিন্তু আমাদের এখানকার বাবা মানে এক কথাই খুবই জাগ্রত। আচ্ছা, সেমন কিছু জানা নেই যে কোনো রকম কিছু ঘটেছে? আমি তেমন কিছু বলতে, আমি অনেকে আমার কামনা জীবন, করে যে মানে আমার এই আমার জিনিসটা হলে জীবনের আমরা এই বিষয়ে জিনিসটা আমার এই ছেলে, আচ্ছা। মানে আমার ছেলের খুব আশা ছিল, সেটা আর কি বাবার কাছে এসে মানুষ কামনা করে তাই হয়েছে। মানে বাবার কাছে মানত করে তারপরে হ্যাঁ, ছেলে হয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো আমরা এখন কিন্তু ওপারে যাচ্ছি, যেখানে কিন্তু বাবাকে তুলে পুজো দেওয়া হবে। সেখানে এখন আমরা যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই কিন্তু সন্ন্যাসীরা একসঙ্গে তুলে নিয়ে এসছেন, তো আমরা সেদিকে এখন যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাবাকে এই যে আসন দেখতে পাচ্ছেন, বাবাকে তুলে পুজো দেওয়া হবে। পুজো দেওয়ার পরে এই যে কিন্তু সিংহাসন, এই সিংহাসনে করে কিন্তু বাবাকে নিয়ে আসা হবে। এখানে যে বিশ্রাম রুম আছে সেখানে কিন্তু রাখার জন্য, যে নাট মন্দির করা আছে সেখানে রাখার জন্য এখন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই সিংহাসনের পরে কিন্তু রেখে বাবাকে পুজো দেওয়া হবে ওখানে, তার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ভিতরে যে কিন্তু টোপর সব কিছু রয়েছে, যেটা কিন্তু বাবাকে পড়ানো হবে। এটাই সিংহাসনেই তো বাবাকে বসানো হবে। হ্যাঁ,
এইখানে নিয়ে আসা হবে? মন্দিরে নিয়ে আসা হবে পুজো হবে ওখানে আচ্ছা, পুজো হবে তারপরে হ্যাঁ তারপরে মন্দিরে আসবে সে এখানেও পুজো হবে এখানে অন্নভোগ হবে এখানে অন্নভোগ হবে আর ওখানে এমনি হালকা হ্যাঁ হ্যাঁ ওখানে পুজো হবে তো শুনতে পারলেন এখানে ওখানেও কিন্তু পুজো দেওয়া হবে, তারপরে এই যে যেই নাট মন্দির আছে সেখানে নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে কিন্তু এখানে অন্নভোগ দেওয়া হবে। তো আমরা সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু এই যে পুকুরের চারিপাশ দিয়ে মানুষ ঘিরে রয়েছে। পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু মানুষ ঘিরে রয়েছে এই বাবাকে দেখার জন্য, এই বাবার যে পুজোর দৃশ্য সেটা কিন্তু দেখার জন্য। আর সন্ন্যাসীরা কিন্তু ওখান থেকে নিয়ে আসছে, আপনাদের দেখা হচ্ছে চেষ্টা করছি জল থেকে। তো বাবা কিন্তু পুকুরের থেকে উঠে আসছেন, সেই দৃশ্যটি দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বাবাকে পুকুর থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। তো চারিপাশ দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করে আছে। তো আমরা সেই দিকে যাচ্ছি, বাবা কিন্তু পুকুর থেকে বাবা উঠে আসছেন সেই দৃশ্য দেখানোর জন্য। তো এই যে আমরা চলে এসেছি, যে বাবাকে কিন্তু পুজো দেওয়া হবে সেই সামনে। তো দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করে রয়েছে। তো দেখি ভিতরে যাওয়া যায় কিনা। পুকুরের দিকে এই পুকুর পাড়ে তার লেগে গেছে, আর দেখুন চাই সাইডে প্রচুর মানুষ ভিড় করে আছেন। আর আমাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, তো দৃশ্য দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটু সাইড দাও অলরেডি কিন্তু এখানে বাবাকে নিয়ে আসা হয়ে গেছে। আর সিংহাসন কিন্তু আনছে, যেটা বাদ্য বাজনা বাজাতে বাজাতে কিন্তু সিংহাসন নিয়ে আসা হচ্ছে। সিংহাসনে রেখে কিন্তু বাবাকে এখানে পুজো দেওয়া হবে। একটু ধরে দেখি না, একটু সাইড দাও। দেখা যাচ্ছে এখান দিয়ে? হ্যাঁ বুঝছে ওই হাতে করে নিয়ে আসছে না? তো দেখতে পাচ্ছেন হাতে করে কিন্তু নিয়ে আসছে বাবাকে সন্ন্যাসীরা। প্রচুর এবছর কিন্তু প্রচুর সময় লেগেছে আনতে, মানে বাবাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খুঁজে পাওয়া বলতে বাবা ধরা দিচ্ছিল না, এটাই কিন্তু বড় ব্যাপার, যে বাবা এবছর ধরা দিচ্ছিল না। বাবাকে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ এটা নয়, প্রতি বছরই বাবাকে পাওয়া যায়, কিন্তু এবছর বাবা ধরা দিচ্ছিল না। দেখাচ্ছি, তো এই দেখুন বাবাকে কিন্তু এখানে পুকুর থেকে তুলে এখানে নিয়ে আসা হয়ে গেছে অলরেডি। আর সিংহাসনে কিন্তু বসানো হয়ে গেছে বাবাকে কিন্তু সিংহাসনে এখানে বসানো হয়ে গেছে। এরপরে বাবার অভিষেক করা হবে, অভিষেকের পরেই তারপরে পুজো হবে। তো দেখুন একবার বাবাকে যে বাবার এই যে এখন তেল দিয়ে তারপর চন্দন দিয়ে কিন্তু এই যে অভিষেক করছেন। এবার ঘুরে পরে কিন্তু এই যে ডাবের জল ঢেলে দেওয়া হচ্ছে বাবার মাথায়। এখানে গেরুয়া কিন্তু যে সিঁদুরটি আছে সেই সিঁদুরটা কিন্তু
নিয়ে এই যে কিন্তু সবাই সন্ন্যাসীরা কিন্তু এই যে ঘিরে তারপরে বাবাকে নিয়ে এসছে, দুই সাইডে যে দেখতে পাচ্ছেন চেন দিয়ে কিন্তু আটকে দিচ্ছেন যাতে এই না প্রবেশ করে। এবং চারিপাশ দিয়ে দেখুন এই সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু চারিপাশ দিয়ে মানুষ ঘিরে দাঁড়িয়ে রয়েছে। দুই সাইডে দেখুন রাস্তা দুপাশ দিয়ে বাবাকে, আর এই যে সামনে রয়েছে নাট মন্দির, সেই মন্দিরে বাবাকে এখানে বিশ্রামের জন্য রাখা হবে, এখানে পুজো দেওয়া হবে। কয়েকদিন কিন্তু বাবা এখানেই থাকবে। বছর পরে আবার দর্শন করছেন বাবাকে? বাবাকে 1 বছর পরে আবার দর্শন করছি। গত বছরও ছিলেন এখানে আপনি? হ্যাঁ, গত বছর ছিলাম আমরা এখানে সাধারণ সদস্য। আচ্ছা, এখানে আমরা ঠিকই আছি আমরা। এখানেই বাড়ি আপনাদের? হ্যাঁ, আমাদের জন্মস্থান এখানেই বাড়ি আমাদের। এই অত ঠেলছো কেন তোমরা? হাজার হাজার ভক্তের সমাগম আমাদের। তো শুনতে পারলেন এখানে কিন্তু হাজার হাজার ভক্ত সমাগম থাকে প্রতি বছর। আর দেখুন কিভাবে কিন্তু মানুষ উৎসবে বাবা দর্শন আমাদের আরাধ্য দেবতা, যে যা মনের আশা পূর্ণ করে সে সেটা পায়। তা কেন আসবে না? সবাই আসবে না কেন? আচ্ছা আচ্ছা, সবাই যেটা চাই সবাই যে যা মনের আশা চায় সবার বাবা পূর্ণ করে। এরকম অলৌকিক কিছু ঘটেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই ঘটেছে। জানা আছে কিছু? সেরকম কিছু জানা নেই ঠিকই, কিন্তু শোনা যায়। অলৌকিক কিছু এখানে বিষয় জানা আছে? হ্যাঁ, ঠাকুরের আমাদের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। এখানে প্রচুর সন্ন্যাসী আসে, ভক্তরা আসে, পুজো দেয়। তারপরে এখানে এখন যাদের সন্তান আদি হয় না তাদের সন্তান আদি হয়। এখানে সব সরা বাঁধে, অসুস্থ থাকেন তারা ওষুধ সুস্থ পায়। হয়ে যান। ওই যে ভোগ ভোগ দেয় যেদিনকে হাজরার ভোগের দিনকে এই সরা বাঁধে মানে ওষুধ পায় কি করে? ওষুধ ওই পাওয়ার সরার মধ্যেই পাওয়া যায়। আচ্ছা, সকালবেলা ভোরাত্রিরে দেয়, সকালবেলা উঠে গিয়ে সরা খোলে, যার ভাগ্যে যেটা পায়। মানে ওই মালসার মধ্যে ওষুধ পাওয়া যায়? সরা সরা? একটা সরার পর একটা সরা বেঁধে দেয়। আচ্ছা, সেটা কোন দিন দিতে হয়? ওই যে নীলের দিন, নীলের দিন পুজোর সময় ওটা দিতে হয় না? আগে হাজরার ভাত দেয়, ওই সময় দিয়ে আসতে হয় ওই ভোগ কোথাও ওখানে। আচ্ছা, যেখানে ভোগ দেয় ওখানে মালসা দিয়ে আসতে হয়? খালি মালসা? খালি না, সরা সরা? সরায় বেঁধে দুপুর করে বেঁধে দিয়ে আসতে হয়। ওই সরার মধ্যে খালি সরা দিয়ে আসে, যার ভাগ্য ভালো সেই ওষুধ পেয়ে যায়। মানে মানত করে দেয় যে আমরা এর জন্য দিচ্ছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যার ভাগ্য ভালো থাকে, যাকে সে বাবা পেয়ে যায়। বাবা আশীর্বাদ করে, তার মধ্যে কিছু না কিছু থাকে। কিছু না কিছু না থাকে, সেটা খেলে পর তার আশা পূরণ হয়। আচ্ছা, এটা এরকম প্রতি বছর প্রতি বছর ঘটে। মানে মুখ বেঁধে দেয়, তার মধ্যে কিছু না কিছু পেয়ে যায়? বাঁধা, হ্যাঁ, মুখ বাঁধা। আবার ওই অলৌকিক ব্যাপার। একইভাবে থাকে, একইভাবে থাকে? একই সকালবেলা যখন গিয়ে ভোরবেলা নেয় তখন একইভাবে থাকে। একই রকম ভাগে, কিন্তু তার মধ্যে ওষুধ তার কি করে মধ্যে চলে ওষুধ আসে? হ্যাঁ চলে আসে। সত্যি যে কোনো জিনিস থাকবেই, কিছু না কিছু থাকবে। তার কি থাকবে? মানে কি থাকে সেটা দেখা যাচ্ছে কোনোদিন আপনারা সেটা দেখেছেন? ভাবতে পারছে না কিভাবে আসে, এটা ভাবতে পারে না কিভাবে আসে, কিন্তু কাজ মানে হয়। কি পেয়েছে সেটা দেখা যায়, দেখেছেন হ্যাঁ কখনো? হ্যাঁ হ্যাঁ, কি থাকে? আমি একবার দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমি আচ্ছা, পেয়েছি। তাহলে তো আপনি সরাসরি প্রমাণ আছেন। হ্যাঁ, আমি দিয়েছিলাম। আচ্ছা, কি ছিল ওটাই? আমার মধ্যে একটা সামান্য একটা কুটো মতন কি একটা জিনিস ছিল, মানে সামান্য একটা কালো মতন একটা কিছু, সেটা ধুয়ে আমি জল খেয়েছিলাম। মোটামুটি তখন আমি ভালোই ছিলাম, আমার শ্বাসকষ্ট ছিল। মানে ওটা পেলে কি করতে হয় তারপর? ওটাকে জল দিয়ে ধুয়ে খেতে হবে ঠাকুর বাবার নামে। বাসি পেটে খেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়ে তারপরে সেদিন তো নীলষষ্ঠী থাকেই, সারাদিন আবার পুজো দিয়ে বাবাকে পুজো টুজো দিতে হয়। দিয়ে তারপরে সবাই লোকে যেটা কেউ খাবে, ফল টল তো শুনতে পারলেন এখানে কিন্তু একটা অলৌকিক বিষয় কিন্তু জানলাম। এর আগে আমি এসেছি, এই সম্পর্কে জানতাম না, কিন্তু আজকে জানলাম। এটা নীল পুজোর দিন হয়। তো এখানে খালি সরা কিন্তু দুটো সরা মুখ বন্ধ করে নীল পুজোর দিন, যেদিন বাবাকে ভোগ দেয় সেদিন কিন্তু এখানে দিয়ে যায়। তো যার যেটা মানত করে দেয় যদি বাবা তারপরে যদি বাবা যদি তাকে আশীর্বাদ করেন, তাহলে কিন্তু তার মধ্যে কিছু না কিছু পাবে। আপনারা যারা কাছাকাছি আছেন, যদি আপনাদের কোনো মানত করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন বাবার কাছে। আপনারা কিন্তু একবার দেখতে পারেন যে বাবা আপনাদের কৃপা করে কিনা। বাবা যদি কৃপা করে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই সরার মধ্যে কিছু না কিছু পাবেন। তো আরেকটু আপনাদের আরও বিস্তারিত আমি জানানোর চেষ্টা করবো, এখানে যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে।
তো দেখতে পেলেন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে বাবাকে এখানে তোলা হয়। তো তারপরে আমরা এখন এই যে বড় মন্দিরের দিকে আসছি, এই যে যেখানে এখানে মেন মন্দির, সেখানে কিন্তু আমরা উঠে এই দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেখানে বাবাকে কিন্তু সারা বছর আসলে এখানে পুজো দিতে পারবেন। দেখুন এক মা কিন্তু এখানে এসে বাবার কাছে প্রণাম করছেন এবং কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রণাম করছেন। তো এইভাবে কিন্তু সবাই বাবাকে প্রণাম করে আস্তে আস্তে মন্দিরের দিকে এখনও কিন্তু পুজো চলছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তার পাশে কিন্তু এখানে কিছু সাধু বাবারা আছেন যারা কীর্তন করছেন এবং পুজো চলছে, সেগুলোকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বাবাকে দেখাচ্ছি যেখানে স্থায়ী বাবা থাকেন। সেবা লাগে মহাদেব, বাবা ত্রিশূলধারীর চরণে সেবা লাগে মহাদেব, বাবা সুন্দরেশ্বরের চরণে সেবা লাগে মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা, জয় বাবা। আপনি এখানে সন্ন্যাসী আছেন নাকি? বাবা না, আমি সন্ন্যাসী না, কিন্তু আমি সারা বছরই এক প্রকার সন্ন্যাসী। ভগবানকে ভালোবাসি তো, তাই বিশেষ বিশেষ দিনগুলো আসি, ভগবানের যেটুকু আমি সহযোগিতা করতে পারি আমার তরফ থেকে আমি করি। আচ্ছা, এখানে আপনি থাকেন কি? না, এখানে থাকি না, পাশে আমার মসলান্দপুরে। হ্যাঁ, ওখান থেকে আসি। প্রতি বছর আসা হয় এই দিন? কম বেশি সোমবার আমি আসি, শুধু বিশেষ অনুষ্ঠান দিন পড়লে আসি, আর ভগবান যেটুকু করায় সেটুকু আমি করি। এই ফুল বানা ফেলা, লোকজন সামলানো, এইসব। ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয়। দেখতে পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসে সকালবেলার থেকেই পুজো দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু যারা কিন্তু পুকুর থেকে স্নান করে তারপরে এখানে কিন্তু বাবা মাথায় জল ঢালছেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সবাই লাইন দিয়ে এসে বাবা মাথায় এসে জল ঢালছে। দেখুন আমরা সেই দৃশ্যটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। দেখুন প্রচুর সন্ন্যাসীরা কিন্তু এইভাবে সবাই বাবার মাথায় জল ঢালছেন। দেখুন, আর এখানে কিন্তু বাবা সারা বছরই থাকেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। বলছি এখানে কি সারা বছর বাবা থাকেন? সারা বছর থাকেন। আপনি থাকেন এখানে সারা বছর? হ্যাঁ, বলছি এইখানে যে বাবাকে দেখতে হচ্ছে, এই বাবাকে কি সারা বছর এখানে রাখা হয়? সারা বছর এখানে থাকেন। আর আজকে যে জলের থেকে বাবাকে তোলা হলো, সেই বাবাকে কি আর এখানে আনা হবে এই মন্দিরে? আজ নীলের দিন আসবে, নীলের দিন রাত্রে আসবে। নীলের দিন রাত্রে এখানে থাকবে? আচ্ছা। আচ্ছা, এই বাবাকে জলেশ্বর থেকে যে এই বাবাকে তোলা হয় জলের থেকে, তো এই বাবাকে তোলা মানে কোন দিন কিভাবে কি তোলা হয় এটা একটু যদি বলেন। চৈত্র মাসের তৃতীয় সোমবারে তোলা হয়। চৈত্র মাসের দ্বিতীয় সোমবারে? আচ্ছা, প্রতি বছর একই দিন? আচ্ছা, এমন কোনো দিন হয়েছে যে বাবাকে পাওয়া যায়নি এমন কিছু? মানে দেরিতে পাওয়া যায়, দেরি পাওয়া যাবে। আজকে তো প্রায় 1 ঘন্টা, 2 বছর 8 ঘন্টা 10 মিনিট পর হয়ে যাবে। এটা আনুমানিক কত বছর ধরে এটা হচ্ছে? আমরা বলতে পারবো, বাবা ঠাকুর দাদা তা বলতে পারবো। 400-500 বছর ধরে? হ্যাঁ, 500 বেশি হবে। 400-500 বছর মানে এর ইতিহাসটা সঠিক কেউ বলতে পারবে? হ্যাঁ, আছে। আচ্ছা, ইতিহাসটা একটু বলতে পারবেন? হ্যাঁ, আছে। এখানে আমি বলি ইতিহাসে আমাদের আছে, অফিস ঘরে আছে। আপনাদের কি জানা আছে সম্পর্কে একটু বলতে পারবেন? জানা নেই তত, ইতিহাস বই আছে অফিস ঘরে, ওদের গেলে সব পেয়ে যাবে। তার এই যে বাবা কাজ ছিল, কোথা থেকে আসছে সব জানে। আর এই যে বাবাকে তোলা হয়েছে, এই বাবাকে কতদিন ধরে এখানে রাখা হবে? এইখানে 4 দিন। 4 দিন? 4 দিন না, আজকে 15 দিন, তো 16 দিন বন্ধ রাখা হবে। হালিশহরে রওনা হবে, হালিশহরে রওনা আসতে 5 দিন এখানে আসবে। আজকেই কি হালিশহর নিয়ে যাবে? হালিশহরে কালকে হালিশহরে চান করবে। কটা নাগাদ নিয়ে যাওয়া হবে? বিকালে 5টা নাগাদ নিয়ে যাওয়া হবে। আচ্ছা, ওখান থেকে আবার কখন নিয়ে আসা হবে? আজকে আর ফেরবে না, 4 দিন পর ফেরবে। 4 দিন ওখানে থাকবে? গ্রামে চান করা হয়, গ্রাম বেড়াবে, ওখানে গ্রামে ঘুরবে। আচ্ছা, তো 4 দিন পরে এখানে আবার আসবে। যেই ঘরে আছে ওটাকে কি বলা হয়, নাট মন্দির নাকি? ওটা
ওই যেখানে রাখা আছে ওটাকে ওটা নাট মন্দির না, ওটা মন্দির, হ্যাঁ বিশ্রাম মন্দির। এরপরে ওখানে নিলে আগে অবধি ওখানে থাকবে বাবা। না নিলি আগে লাইনে লাগবে, ওই পর্যন্ত থাকবে। এমনি এখান থেকে অন্যান্য জায়গায় ঘোরানো হয়। হ্যাঁ এখানে 8খানা গ্রাম ঘুরবে, 8খানা গ্রাম ঘুরবে। আমরা আগে একদিন শুনতে পেলাম, এমন নাকি একদিন দেখা গেছিল সেই নাকি পুকুরে পাওয়া যায়নি, এক জায়গায় নাকি অন্য জায়গায় পুকুরে পাওয়া গেছিল মাটির তলায় নাকি। সেইখানে না, এইখানে না, অন্য জায়গায়। অন্য জায়গায় হয়েছিল। এই বাবাকে অন্য জায়গায় পুকুরে পাওয়া গেছিল। মাটি ঠিকই দাঁড়িয়েছে। সেটা 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 কী করে অন্য জায়গায় পাওয়া গেছিল? বাবা রাতের সাথে বোঝে না, দেখা গেছে স্বপ্ন আদেশে স্বপ্ন আছে, এমনি দেখে দেখতে পেয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশেষ অশেষ ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো এখন আপনাদেরকে মন্দিরের চারিপাশটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখুন, এখানে সুন্দর দৃশ্য রয়েছে যেখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে বাবার জটার উপর দিয়ে, সে একটি দৃশ্য রয়েছে। আর এখানে রয়েছে সমুদ্র মন্থনের একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছেন, আর এখানে দেখুন যেই দক্ষ যজ্ঞের পরে মা সতী আগুনে যে প্রাণ ত্যাগ করেছিলেন, তারপরে মহাদেব কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য করেছিলেন সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তখন কিন্তু শ্রী নারায়ণ সেই মহাদেবকে শান্ত করার জন্য কিন্তু তখন সেই মা সতীকে 51টি খণ্ডে খণ্ডিত করেছিলেন। তো সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা আস্তে আস্তে এই যে বাইরে, মন্দিরের বাইরে কিন্তু কিছু কিছু সাধু সন্ন্যাসী বসে আছেন, তাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে কিন্তু সাধু বাবারা বসে রয়েছেন, যারা কিন্তু এই যে ত্রিশূল ছুঁয়ে কিন্তু সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। ত্রিশূল ছুঁয়ে কিন্তু এখানে আশীর্বাদ দিচ্ছেন সবাইকে। এই দেখুন এখানে কিন্তু ত্রিশূল ছুঁয়ে সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। এই যে ত্রিশূল ছুঁয়ে কিন্তু এখানে সাধু বাবারা যারা আছেন তারা কিন্তু সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। এবং তারপরেও কিন্তু আরও অনেক সন্ন্যাসীরা কিন্তু এখানে আছেন এবং কিছু সাধুরা কিন্তু আছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে কিন্তু সবাই বসে আছেন, দূর দূরান্ত কিন্তু সাধুরা এখানে এসছেন। হর হর মহাদেব, জয় ভোলানাথ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই বসে রয়েছেন। কোথার থেকে আসা হয়েছে বাবাদের? আপনি এখানেই থাকেন? সারা বছর থাকেন এখানে? তো এখানে কিন্তু সবাই এসে বসে আছেন এবং সবাইকে এখানে আশীর্বাদ দিচ্ছেন। এসেই কিন্তু আর এই যে মন্দির থেকে বেরিয়ে এসেই কিন্তু ডান সাইডে আরেকটি মন্দির রয়েছে, যেখানে একটা বাবাকে কিন্তু জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। এখানে শ্বেত বাবা কিন্তু রয়েছে, সেখানেও অনেকে জল ঢালছেন, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন দেখাবো যেখান থেকে কিন্তু বাবাকে তোলা হয় যে জল থেকে, সেখানে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে মন্দিরের সোজাসুজি কিন্তু একদম এই যে নিচুই রয়েছে নন্দী বাবা, কিন্তু এই যে নন্দী রয়েছেন এক সতর্ক দৃষ্টিতে কিন্তু বাবার দিকে চেয়ে রয়েছেন নন্দী। দেখুন এই যে, হ্যাঁ, আর এই যে সবাই কিন্তু এই যে কানে কানে বাবাকে সব কিছু বলে যান, তারপরে কিন্তু বাবা সেই তথ্য, এই নন্দী কিন্তু সেই তথ্য বাবার কাছে পৌঁছে দেন। এটাই কিন্তু সনাতন ধর্মে মান্যতা আছে। তো আপনাদের যদি কোনো ধরনের চাওয়া পাওয়া থাকে অবশ্যই নন্দীজি কিন্তু কানে বলে দিতে পারেন, তাহলে কিন্তু নন্দী ভগবান আপনাদের সেই মনস্কামনা কিন্তু পুরো বাবার কাছে পৌঁছে দেবে। বাবাকে পুজো দেওয়ার পরেই কিন্তু এখানে নন্দী বাবাজিকে এসে সবাই পুজো দিয়ে যান। তো দেখতে পাচ্ছেন সেই মতো কিন্তু সবাই পুজো দিচ্ছেন এখানে নন্দীজিকে।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সেই যে পুকুরের সামনে, যেখানে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করেছিল এই দৃশ্য দেখার জন্য, যেই পুকুরে কিন্তু বাবা সারা বছর জলের তলায় থাকেন। আর এই দিনটাই কিন্তু বাবাকে তোলা হয়, তোলার পরে কিন্তু এই যে বৈশাখ মাস, বৈশাখের দ্বিতীয় দিন কিন্তু আবার বাবাকে এই জলের তলায় দিয়ে দেওয়া হবে। এই 15 দিন মতন কিন্তু বাবা উপরে থাকেন, আবার তারপরে জলের তলায় চলে যান। আর এই যে পুকুরের জল, এটাই কিন্তু সবাই মাথায় তুলে নেন। এটাই নাকি এই জল নাকি সবাই দেখতে পাচ্ছেন, ওই যে সবাই মাথায় নিয়ে নিচ্ছেন। সবাই বাবার আশীর্বাদ পেতে কিন্তু এই জল সবাই মাথায় নিয়ে নেয়, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাথায় নিচ্ছেন। তো আমরাও একটু মাথায় নিয়ে নিই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে মন্দির থেকে কিন্তু পুকুরের পাশ দিয়ে রাস্তা বেরিয়ে এসছে, এখান দিয়ে আরেকটি গেট রয়েছে। তো সামনেই কিন্তু বড় কিন্তু মেলা হচ্ছে, যেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এখন আমরা অনেকটা এদিকে কিন্তু সময় কাটিয়ে নিয়েছি, যার কারণে ভিড়টা এখন দেখতে পাচ্ছেন। আমরা প্রথম থেকে কিন্তু দেখিয়েছিলাম যে কতটা ভিড় ছিল, দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখান দিয়ে মেলা বসে। এবং কদিন কি মেলা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রচুর বড় কিন্তু মেলা, চাই দিয়ে কিন্তু এরকম মেলার দোকান রয়েছে। প্রচুর কিন্তু এই যে এই সাইডে অনেকগুলো গলি আছে, সেখান দিয়ে কিন্তু চাইছে বসতেই। যে ভাই ভালো আছো? হ্যাঁ। কদিন চলবে মেলা? মেলা এখনো স্টার্ট হয়নি। স্টার্ট এখনো হয়নি? তো আজকে তো মেলাটা হচ্ছে, আজকে মানে শিব তোলার জন্য। শিব তোলার জন্য? এটা কি একদিন থাকে? হ্যাঁ, এটা চলে, এখনো চলবে টুকটাক মেলা, বসার দিন করে চলবে। হ্যাঁ, বসা স্টার্ট হবে আজকে। মূল মেলাটা কোন দিন হয়, কোন সময়? এই চড়কের সময়। চড়কের সময় মানে নীল পুজোর থেকে শুরু হয়? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, এই মেলাটা কোনো থাকবে 2-3 দিন এখানে থাকবে? হ্যাঁ। তো শুনতে পারলেন, এখনও কিন্তু এখানে 2-3 দিন মেলা থাকবে, এখানে আসতে পারেন আর বাবাকে দর্শন, যাদের করার ইচ্ছা দর্শন করতে পারেন। তাছাড়া কিন্তু নীল পুজোর সময় আসতে পারেন। এখানে নীল পুজোর পরে আগের দিন কিন্তু এখানে কাটা ভাঙা হয়, সেটা দেখতে পারেন। খেজুর গাছে উঠে কিন্তু কাটা ভাঙা হয়, অর্থাৎ খেজুর গাছে উঠে খেজুরের কাটা নিয়ে তারপরে খেজুর গাছে নাচ করা হয়। এবং তারপরের দিন রয়েছে নীল পুজো। আর নীল পুজোর পরের দিন চড়কের দিন এখানে রয়েছে বটি ঝাঁপ বলে, অর্থাৎ বাঁশ দিয়ে এখানে বড় কিন্তু উঁচু একটা জায়গা করা হবে, সেখানে সবাই উপরে উঠে ওখান থেকে ঝাঁপ মারবে। অস্ত্র রাখা হবে, ধারালো অস্ত্র রাখা হবে, সেই অস্ত্রের উপরে কিন্তু সন্ন্যাসীরা ঝাঁপ মারবে। সেটা আপনারা দেখতে পারবেন চড়কের দিনে, অর্থাৎ নীল পুজোর পরের দিন। তো যাদের ইচ্ছা আছে দেখার, অবশ্যই সেদিন কিন্তু এখানে এটা দেখতে চলে আসবেন, মিস করবেন না। তো আমরাও সেদিন আসার চেষ্টা করব, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এখানের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেই মতো যতটা সম্ভব হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা চলে যাব। তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলা মহেশ্বর, জয় বাবা জলেশ্বর।